আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে অনলাইন ভিত্তিক সংগঠন বাংলাদেশ মুজিব সেনা ঐক্য লীগের ইউটিউব চ্যানেল স্বদেশ অন্দরমহলে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন। পাশাপাশি আপনাদের সকলের কাছে এবং বাংলাদেশ আওয়ামীপন্থী মুজিব আদর্শের সৈনিকদের কাছে বিনয়ের সঙ্গে বিনীতভাবে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি আশা করি আপনারা অবশ্যই আপনাদের স্থান থেকে ভিডিওগুলো দেখবেন এবং আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যাক, আমি আর কথা বাড়াচ্ছি না প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি চলে যাচ্ছি আজকে কিছু বিষয় নিয়ে। যে বিষয়টা হচ্ছে, গতকাল 13ই আগস্ট সারা বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, পাবনা, যশোর, খুলনা, বরিশাল সহ বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক কর্মী তাদের উপরে দরপাকড়ের বিশেষ একটা মহড়া চলে গিয়েছে। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম শুধু ঢাকাতেই বাটারা থানায় 55 থেকে 60 জনের গ্রেপ্তার করা হয়েছে। 55 থেকে 60 জনকে গ্রেপ্তার করা হয়েছে বাটারা থানায়। এবং গোয়েন্দা সংস্থা অর্থাৎ পুলিশের সূত্র মতে তারা কি বলছে, 15ই আগস্টকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা নাকি একটা বিল্ডিংয়ের ভিতরে স্লোগান দিচ্ছে। হাস্যকর বিষয়। আসলে জনগণকে আর কত বোকা বানাবে? এর আগে বোকা বানিয়েছে, যেটা হচ্ছে যে সমস্ত কুলাঙ্গাররা যারা এই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য মেটিকুলাস ডিজাইনে জঙ্গি কায়দা রাষ্ট্রটাকে দখল করেছে। জাতির জনকের বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই এমন স্লোগান দিয়ে তারা আজকে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে তারা নিজেরা ক্ষমতা নেওয়ার জন্য। পরবর্তীতে ডক্টর ইউনূস, এরপর এখন বর্তমানে খাম্বা তারেক জনগণকে শুধু ধোঁকা আর ধোঁকা দিচ্ছে যে আওয়ামী লীগ নাকি বিল্ডিংয়ের ভিতরে বসে স্লোগান দিচ্ছে। যে বিষয়টা হাস্যকর বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা জানাবেন। আওয়ামী লীগ জন্ম থেকে জ্বলা একটি দল। আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত। 1947 সালের পর থেকে আজ অবধি পর্যন্ত আওয়ামী লীগের উপরে যত অন্যায়, অত্যাচার, জেল, জুলুম, নির্যাতন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় নিজের জীবনের 12 থেকে 14টা বছর জেলখানায় কাটিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা নির্বাসন থেকে শুরু করে বিভিন্ন সময় তাকে হত্যা এবং হত্যার চেষ্টা সহ অনেক কার্যক্রম আওয়ামী লীগের উপর চালিয়েছে। কিন্তু কখনো আওয়ামী লীগ থেমে থাকে নাই এবং আওয়ামী লীগ থেমে থাকার দল নয়। প্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রশ্নটা সেখানেই যে এত বড় একটা দল ওনারা নাকি বিল্ডিংয়ের ভিতরে বসে স্লোগান দিচ্ছে। তাই আমি বলতে চাই, আওয়ামী লীগ আগেও ভয় পায় নাই, বর্তমানেও ভয় পাচ্ছে না, ওদের ভবিষ্যতেও ভয় পাবে না। আসলে মূলত বিষয়টা হচ্ছে এই আওয়ামী লীগের উপর এই দমন পীড়ন নির্যাতনটা চালাচ্ছে হচ্ছে কিছু বিষয় ডাকার জন্য। বর্তমানে বিদ্যুৎ নিয়ে বাংলাদেশে যে হাহাকার, গ্যাস নিয়ে যে হাহাকার, সারা বাংলাদেশে যেভাবে সেই 1906, 1905 সালে যেভাবে বোমা আতঙ্ক, সেই বোমা আতঙ্কর সৃষ্টি হয়েছে, জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে, সেই জঙ্গিদেরকে ডাকার জন্য তাদেরকে এই বর্তমান খাম্বা তারেক, দুর্নীতির বরপুত্র যিনি, সেই খাম্বা তারেক তাদেরকে আড়াল করার জন্য একটা চেষ্টা, এটা একটা শক্তি হিসাবে অপচেষ্টা চালাচ্ছে। যেমনটা আপনারা জানেন, সাভারে বিগত 1 মাসের ভিতরে প্রায় 3 থেকে 4টা জায়গায় বোমার কারখানা এবং বোমার সরঞ্জাম সহ অনেক কিছু উদ্ধার করা হয়েছে। লস্করে তৈবার ব্যক্তি 10 জন আটক করা হয়েছে। হিজবুত তাহরিদের মতো ব্যক্তি 3 জন আটক করা হয়েছে।
আটক করে কিন্তু তাদেরকে দেখাচ্ছে একজন গ্রেপ্তার করা হয়েছে হেমায়েতপুর থেকে, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কারণ রাত্রের অন্ধকারে যাদেরকে আটক করে কালা কাপড় পরিয়ে তাদেরকে বের করে নেওয়া হয়েছে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, অর্থাৎ তাদেরকে সেফ এক্সিটে নেওয়ার জন্যই এই কার্যক্রম। এই বিষয়গুলো দামাচাপা দেওয়ার জন্যই আওয়ামী লীগের উপরে এই নির্যাতন নির্যাতন চালাচ্ছে বলে আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে, গতকালকে আপনারা দেখেছেন পত্রপত্রিকায়, গত বরিশালে একটা আদালত পাড়ায় আদালত প্রাঙ্গণে বোমা নিক্ষেপ করা হয়েছে। তো আপনারা অবশ্যই জানেন 2006 সালে সারা বাংলাদেশে একযোগে 64 জেলায় বোমা বিস্ফোরণ হয়েছে। সেই সবগুলো একই সুতায় গাঁথা বলে আমি মনে করি। আপনারা কি মনে করছেন আমি সঠিক জানি না। তো আমার মূল যে আলোচনাটা হচ্ছে, আওয়ামী লীগের উপরে যে নির্যাতন নিরীপণ শুরু হয়েছে, এটা হচ্ছে এই সমস্ত জঙ্গি, বোমাবাজ এবং যে সমস্ত বিদ্যুতের যে কার্যক্রম সারা বাংলাদেশে হাহাকার সৃষ্টি হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পাশাপাশি গ্যাস নাই, বিদ্যুৎ নাই, মানুষের ইনকাম নাই। গতকালকে সিলেটেও প্রায় 160টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, মানুষের কাজকর্ম নাই, মানুষের বেকারত্ব বাড়ছে। এইগুলা ঢাকার জন্যই আমি মনে করছি আজকে এই তারেক রহমানের এই অপচেষ্টা, অর্থাৎ আওয়ামী লীগের উপরে নির্যাতন নির্যাতন চালানো হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।